জুবিনের ন্যায়ের দাবিতে কি শুরু হয়েছে রাজনীতি? এমনই ইঙ্গিত পাওয়া গেল মুখ্যমন্ত্রীর মন্তব্যে। মঙ্গলবার বাকসায় মুখ্যমন্ত্রী বলেন, আমি পদত্যাগ করলে 50% আন্দোলন শেষ হয়ে যাবে। গৌরব মুখ্যমন্ত্রী হলে বাকি 50% আন্দোলনও শেষ হয়ে যাবে। আজিতো আন্দোলন শেষ হয়ে যাব যদি হিমন্ত বিশ্ব শৰ্মাই পদত্যাগ কৰি দিয়ে। 50% আন্দোলন আজিয়ে শেষ হৈ যাব। আৰু যদি গৌৰৱ গগৈক মুখ্যমন্ত্ৰী পাতি দিয়ে বাকী 50% আন্দোলনো শেষ হৈ যাব। এই আন্দোলনটোৰ উদ্দেশ্য জুবিনক ন্যায় দিয়া নহয়। এই আন্দোলনটোৰ উদ্দেশ্য হৈছে যে 4.5 বছৰ একো সুযোগ পোৱা নাছিলো, আজি এটা সুযোগ পাইছোতো, আমি সুযোগটো ব্যৱহাৰ কৰিম। মুখ্যমন্ত্রীর দাবি, জুবিনের ন্যায় নয় তার পদত্যাগই মূল লক্ষ্য। অধিকাংশ আন্দোলনকারীরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর আরো দাবি, গত 4.5 বছর কেউ সুযোগ পাননি, এবার সুযোগ পেয়েছে তারা। সেইকাৰণে কৈছো যে জুবিন গাৰ্গক ন্যায় বিচৰা ৰাইজ বেলেগ, আৰু এই সুযোগতে হিমন্ত বিশ্ব শৰ্মাক পদত্যাগ কৰাই দিওঁ, সেইটো 1 নম্বৰ। 2 নম্বৰ, এই সুযোগতে পাৰিলে এজনক মুখ্যমন্ত্ৰী পাতি দিওঁ। তেওঁলোকৰ টাৰ্গেট হ'ল সেইটো, কাৰণ জীৱনকালত গোটেই ষ্টেটমেণ্ট আছে, এজনেও জুবিনৰ ফেভাৰত নাছিল। সেইকাৰণে ন্যায় বিজেপিয়ে দিব আৰু বিজেপিয়ে কৰিব। এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন, জুবিনের মৃত্যুর পর জন্ম হয়েছে একাংশ অনুরাগীর, যারা সারা জীবন জুবিনের বিপক্ষে ছিলেন। জুবিন অনুরাগীদের কার্যত 2টি ভাগে ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী। সেইকাৰণে বিজেপিয়ে প্ৰকৃত অনুৰাগীসকলক লৈ জুবিন যাতে মৃত্যুৰ পিছতো শ বছৰ জীয়াই থাকে, সমাধি ক্ষেত্ৰ নিৰ্মাণ বা জুবিন ক্ষেত্ৰ নিৰ্মাণ, কালি কমিটিৰ বৈঠক হৈ গ'ল। আমিও জুবিন ক্ষেত্ৰই কৰি দিম, কোনো কথা নাই। গতিকে এই স্থায়ী কামবিলাক কোনে হাতত লৈছে? মুখ্যমন্ত্রীর মতে সরকার জুবিনকে ন্যায় দিতে কাজ করে যাচ্ছে। জুবিনের ন্যায় নিয়ে একমাত্র বিজেপি ভাবছে, বাকিরা করছে রাজনীতি। মুশুলপুর থেকে দেবজিৎ নাথের রিপোর্ট, এনকেটিভি বাংলা।